আজ আমরা কয়েকটি দিক থেকে টবি ম্যাগুইরের স্পাইডারম্যানের শক্তি বিশ্লেষণ করব। এটি দেখার পর বুঝতে পারবেন কেন সে এত শক্তিশালী। প্রথম কারণ হলো জেনেটিক শক্তি। 3 প্রজন্মের স্পাইডারম্যানের মধ্যে প্রথম প্রজন্মের প্রযুক্তি সবচেয়ে কম। তার লড়াইয়ের ক্ষমতা পুরোপুরি নিজের শারীরিক শক্তির উপর নির্ভর করে। অ্যাভেঞ্জার্সের অনেক নায়ক যেমন আয়রন ম্যান, হাল্ক তার স্যুট ছাড়া আসলে সে একজন সাধারণ মানুষ। আবার স্পাইডারম্যানের ক্ষেত্রেও অনেক প্রযুক্তিগত সাহায্য রয়েছে। এদের শক্তির পার্থক্য খুবই বড়। সবচেয়ে সহজ উদাহরণ হলো ভিলেন গ্রিন গবলিনের ক্ষেত্রে। স্পাইডারম্যান নো ওয়ে হোমে দেখা যায় টম হল্যান্ড যতই চেষ্টা করুক তার আঘাত গ্রিন গবলিনের তেমন প্রভাব ফেলে না। এবং স্পাইডারম্যানের ক্ষেত্রে গবলিন আরো উন্মত্ত হয়ে উঠেছে। কিন্তু উল্টোভাবে দেখলে তখন টবি ম্যাগুইর মাত্র 3টি ঘুষিতেই গ্রিন গবলিন হাঁটু গেড়ে বসে বাধ্য হয়। আরেক ঘটনার তার শক্তির সবচেয়ে বড় প্রদান। একাধিক বিস্ফোরণের মধ্যেও টবি টিকে থাকতে পেরেছিল। সে এমনকি গবলিনের পামকিন বোমা সরাসরি ধরতেও সক্ষম। এমন শারীরিক শক্তি সম্ভবত থানোস ছাড়া খুব কম চরিত্রেই দেখা যায়। তৃতীয় বিষয়টি হলো তার অসাধারণ স্পাইডার সেন্স। আপনার কাছে কি টবি ম্যাগুইরকে স্পাইডারম্যানের বেশি শক্তিশালী মনে হয়েছে? কমেন্ট করে সেটি জানান।